হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি। এটা হচ্ছে রাতের দিক দিয়ে। তো এখন হচ্ছে ফুফির বাসায় আমরা সবাই ঝালমুড়ি খাবো। তো আমাদের এখানে তো কয়েকদিন পর পরই পুটমুড়ি মাখা, তারপরে হচ্ছে ঝালমুড়ি মাখা খাওয়া হয়। আর এই খাবারগুলো তো সবাই জানেন যে একা খেতে মোটেও ভালো লাগে না। সবাই মিলে যখন খাওয়া হয় তখনই সবচাইতে বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে মানে রুচি যে ঝাল চানাচুর যেটা আছে ওটা দিয়ে মাখানো হচ্ছে সরিষার তেল দিয়ে। আর ফুফি যে সরিষার তেলটা খায় ওটা কিন্তু অনেক বেশি ভালো। নর্মালি আমরা যেগুলো ছোট ছোট বোতল কিনি ওটা তেমন একটা ভালো না। আর ফুফি সরিষার তেলের রান্নাই খায়, মানে একেবারে বড় লিটার নিয়ে আসে। ওটা ছিল হচ্ছে গড়ি মার্কা, মানে যে সরিষার তেল ওটা। তো যারা কিনা সরিষার তেল খেতে পছন্দ করেন চাইলে ওটা খেতে পারেন। যে আমরা যে মানে ঝালমুড়িটা খেলাম একদম একটা ঝাঁস একটা ফ্লেভার ছিল। অন্যান্য সরিষার তেলে কিন্তু ওরকম একটা থাকে না, তবে এটা ভালো, সেজন্য আসলে শেয়ার করলাম আপনাদের সাথে। তো বড়দের মতো টুনটুও কিন্তু একদম সেম চামচ নিয়ে নিবে, এরপরে নিজে নিজে খাওয়া শুরু করে দিবে, এরকম একটা অবস্থা। মানে ওর ভাগ ও নিয়েই ছাড়বে এরকম। তো এরপরে হচ্ছে এখানে ম্যাগি যে মশলাগুলো থাকে ওখান থেকে একটা দেওয়া হয়েছে। ঝালমুড়ির মধ্যে যদি ম্যাগি মশলাগুলো দেওয়া হয় তখন দেখা যায় কি এক্সট্রা কোনো আর লবণ দিতে হয় না। ওটাতেই ঝালমুড়িটা অনেক বেশি মজা হয় ঘরের মধ্যে খেলে। ঝালমুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়েছে। আর ঘরে ঝালমুড়ি মাখা আর দোকানে ঝালমুড়ি কিন্তু অনেক বেশি তফাৎ হয়। আমি যখন বাহিরে যাই তখন ঝালমুড়ি দেখলে তো খাবোই খাবো। আমার কাছে দোকানের ঝালমুড়িগুলোও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর কি হয়, দোকানের মধ্যে আসলে অত যে আহামরি খুব একটা বেশি কিছু দেয় তা কিন্তু না, তারপর যে মানে অল্প করে যে দেয় ওটাই সবচেয়ে বেশি মজার। ABCD করো তো ABCD A B C D E F G H I J K L M N O P Q R S One এটা পারবো যা এটা পারবো না তুমি। তো আপনারা তো সবাই মিনহার পড়া দেখলেনই, ও কিন্তু এখন টুকিটাকি অনেক শব্দই উচ্চারণ করতে পারে। আম্মু, আব্বু, তারপরে মি, তারপরে হচ্ছে রি, রি মানে হচ্ছে রিমা, তারপরে কাকা, তারপরে এরকম টুকিটাকি অনেক শব্দই সে বলতে পারে। মোটামুটিও বলার ট্রাই করে, হয়তো বা 2-1 মাসের মধ্যে ও ক্লিয়ার একদম ফুল সেন্টেন্স কথা বলতে পারবে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি আমার অর্ডারের কাজগুলো করছি। আজকে হচ্ছে আমার কাপ কেকের অর্ডার আছে, টোটাল হচ্ছে 8 পিস। তো এরপরে হচ্ছে আরও কয়েকটা অর্ডার আছে, সেগুলো আমি এখন কমপ্লিট করব। তো ফার্স্টে আমি কেকগুলো রেডি করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। এখানে হচ্ছে আমি বক্সগুলো রেডি করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে চকলেট কাপ কেক। এরপরে হচ্ছে এটার সাথে যাবে হচ্ছে 4টা জার কেক। তো একটা আপু অর্ডার করেছে আমাকে। তো এখন হচ্ছে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এখানে হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে হোয়াইট কালার দিয়ে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি, মানে ইয়েলো আর হচ্ছে হোয়াইট যাতে থাকে আর কি। তো আর যে নজেলটা আমি এখানে ইউজ করছি সেটা হচ্ছে 1M নজেল। তো এটা দিয়ে আসলে আমি ডিজাইনটা করে নিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। নর্মালি কাপকেকের ডিজাইন বেশিরভাগ এরকমই হয়।
তো এখানে হচ্ছে আমার সবগুলো কাপকেক তৈরি করা হয়ে গিয়েছে। এখানে সৌন্দর্যটা বাড়ানোর জন্য এখানে আমি সুইট বল দিয়ে দিব। সুইট বলগুলো এবারে গোল্ডেন কালারের যে সুইট বলগুলো ছিল সেগুলো একটু বড় সাইজের। আমি ছোট সাইজের অর্ডার করেছিলাম, তবে মেবি দোকানে ছোট সাইজেরগুলো ছিল না, যার কারণে বড় সাইজেরগুলোই দিয়েছে গোল্ডেন কালারের, সিলভার কালারের। তো এখান থেকে আমি একটা একটা করে সুইট বল দিয়ে দিচ্ছি। তো এটা করার পরে আমি বাকি কাজগুলো করে নিব, জার কেকগুলো রেডি করে নিব, এরপরে হচ্ছে অরেঞ্জ কেকগুলো রেডি করে নিব, তারপরে বার্থডে কেকগুলো রেডি করব। তো এই যে আমার সবগুলো কমপ্লিট। এখন আমি ফ্রিজে রেখে দিব, জাস্ট আমি ডেলিভারির আগেই মানে এগুলো বের করব। তো এরপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার ছিল একটা, আর একটা আপুর। তো শুধুমাত্র আজকে একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল, তো অরেঞ্জ কেকটা কেটে আমি বক্স ভরে রেখে দিয়েছে। তো অর্ডারের কাজগুলো আসলে মূলত আমার সকালের পরপরই শুরু করি, আমি রাতে খুব একটা বেশি রেডি করে রাখি না, শুধু কেকগুলো বানিয়ে রাখা হয়। তো এখানে হচ্ছে একজনের 4টা জার কেকের অর্ডার ছিল, এরপরে আরেকজনের শুধুমাত্র একটা জার কেকের অর্ডার ছিল। টোটাল হচ্ছে 5টা জার কেক আমি এখানে রেডি করেছি। আর বাসার জন্য আমি কয়েকটা মগ কেক তৈরি করেছি, মানে মগের মধ্যে আর কি, আমরা যে মানে মগে চা খাই ওই মগে কয়েকটা তৈরি করেছি বাসায় খাওয়ার জন্য। তো এরপরে হচ্ছে আমার আজকে গায়ে হলুদের কেকের অর্ডার আছে, তারপরে বার্থডে কেকের অর্ডার আছে। ফার্স্টে আমি টুকিটাকি ওগুলো শেষ করে তারপরে গায়ে হলুদের কেকে হাত দিয়েছি। তো এখন হচ্ছে গায়ে হলুদের কেকটাকে আমি ফুল কভার করে কিছুক্ষণ আগে ফ্রিজে রেখেছিলাম, যাতে করে কেকটা একটু সেট হয়ে যায়। এরপরে হচ্ছে এখন আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এর আগেও কিন্তু আমি ডেকোরেশন করেছিলাম, তো ওটার মতোই আমার কেকটা অর্ডার এসেছে। এটা ছিল গায়ে হলুদের কেক, 3 পাউন্ডের ছিল এই কেকটা। তো ফার্স্ট আমি যেটা করেছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি কেটেছি, তারপরে পাতাগুলো কেটেছি, এরপর আমি আমার মতো করে সুবিধা মতো করে আমি বসিয়ে দিচ্ছি, কারণ ফ্লাওয়ারের সাথে কিন্তু পাতাগুলো তারপরে ইয়াগুলো থাকে, তখন একসাথে কিন্তু লাগাতে গেলে খুব একটা বেশি সেটিং করে লাগানো যাবে না, সে কারণে আমি আলাদা আলাদা করে এগুলো বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার সবগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে তারপরে কমপ্লিট করে একটু ফ্রিজে রেখে তারপরে এটা আমি ডেলিভারির জন্য দিয়ে দিব। এরপরে হচ্ছে আমার আরও একটা কেকের কাজ ধরতে হবে, সেটা হচ্ছে ক্রিকেট থিমের কেক। আপু হচ্ছে এর আগে আমাকে অনেকবার কেক অর্ডার করেছে, অনেকবার বলতে হাইয়েস্ট আপুই আমাকে সবচাইতে বেশি অর্ডার করেছে। তো এবারে হচ্ছে আপুর ছেলের জন্য অর্ডার করেছে ক্রিকেট থিমের কেক। তো ওটা হচ্ছে আপু আমাকে সকালের দিকে অর্ডার করেছিল, বলেছিল যে সন্ধ্যার দিকে দিলেও হবে, তাই আমি আগে গায়ে হলুদেরটা ডেলিভারি দিয়ে তারপরে আপুর কেকের কাজটা ধরবো, যেহেতু সন্ধ্যার পরে ডেলিভারি দিলেও সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আমার পুরো কেকটা রেডি করা হয়ে গিয়েছে। কেকের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা আমি রেডি করার পরপরই এখন অন্য আরেকটা কেকের কাজ ধরবো। তো এভাবে আসলে আমি কাজগুলো করি, একসাথে দেখা যায় সবগুলো হয় না, তো একটার পর একটা করতে হয়, এগুলো করতে করতে আমার সারাটা দিন চলে যায়। তো আজকে তো প্রায় আমার সন্ধ্যার পর হয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে আমি এই কেকটাও কমপ্লিট করে নিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু আজকে সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম। তো দুইটা কেকের ডিজাইন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু এগুলো রিপিট কাজ করা, এর আগে আমি অনেকবারই করেছি, আপনারা দেখেছেন। তো আশা করছি আপনাদের কাছে ডিজাইনগুলো ভালো লাগবে। আর দেখা যায় কি ছেলেরা ক্রিকেট থিম, তারপরে হচ্ছে স্পাইডারম্যান, এসব কেকগুলো বেশি পছন্দ করে। এভাবে ডান্স করে, কুচু কুচু দাও তো। पानी पानी दाओ तो पानी पानी
আপু কই এটা কোন দেখতেছো আপুর কাছ থেকে হুম হুম মিঠা মিঠা ঢঙ্গি ঢঙ্গি ঢঙ্গি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতে হচ্ছে আমার রান্না বান্না শেষ। আজকে আমি ইরফানকে বলেছি আমার জন্য বেশি করে শুটকি আনতে। তো মূলত হচ্ছে আমাদের বাসার জন্য শুটকি আনতে গিয়েছিল, তো বলেছে সাথে আমার জন্য নিয়ে আসতে। আমার জন্য প্রায় অনেকগুলো শুটকি নিয়ে এসেছে। তো যে দোকান থেকে এনেছে এটা হচ্ছে আমাদের পরিচিত দোকান, মানে হচ্ছে আমাদের বাড়ির পাশেই প্রতিবেশী দোকান থেকে এনেছে। ওনার হচ্ছে শুটকি দোকান আছে, ওনারা দীর্ঘ বছর ধরে শুটকির বিজনেস করে। তো ওনাদের দোকান থেকেই মূলত সবসময় বেশি করে নিয়ে আসা হয়। সবসময় তো আসলে এত দূরে যাওয়া যায় না, তো অল্প স্বল্প লাগলে আমরা আশেপাশে থেকে নিয়ে ফেলি, বাজার থেকে নিয়ে ফেলি। যখন একটু বেশি পরিমাণে লাগে তখন গিয়ে আমরা মানে আমাদের প্রতিবেশী যে দোকানটা আছে ওখান থেকে আমরা নিয়ে আসি। আর বলতে গেলে আমাদের পুরো পরিবারের সবাই ওই দোকান থেকেই কিনে, এমনকি আমার ফুফিরাও ওই দোকান থেকে বেশি করে শুটকি কিনে তারপরে সংরক্ষণ করে রাখে। আজকে আমি আপনাদের সাথে আমি কি শুটকি কিনেছি একসাথে, সেগুলো কিভাবে আমি মাসের পর মাস সংরক্ষণ করে একদম ভালোভাবে খাবো সেটার একটা টিপসও আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আসলে আমি জানতাম না, আমি আমার ফুফির কাছ থেকে শুনেছি। ছোট ফুফি বলেছে যে মানে এভাবে রাখলে নাকি পুরো 1 বছর খেতে পারবে। শুটকিতে বিশেষ করে দেখা যায় কি মানে কিছুদিন পর পরই পোকা চলে আসে, ওই শুটকি আর খাওয়া যায় না। তবে ফুফি যেভাবে বলেছে ওভাবে নাকি রাখলে একদম পুরো বছর খেতে পারবে, কিছুই হবে না, ওখান থেকে বের করে করে খেতে পারবে। তো আপনাদের সাথে আমি সেই টিপসটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনাদের বাংলাদেশের কোথাও যদি কারো ভালো মানের শুটকির প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর, তাহলে সেই ভিডিওর কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা সব ধরনের ভালো মানের শুটকি আপনারা পেয়ে যাবেন। আর বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করা হবে, কোনো সমস্যা হবে না। তো চাইলে ভালো মানের শুটকিগুলো, যেহেতু চট্টগ্রামের মতো শুটকি অন্য কোনো জেলায় পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা চাইলে নিতে পারেন। আর শুটকিগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো, যেহেতু আমাদের প্রতিবেশীর দোকানটা আসলে দীর্ঘ বছর আমরা একদম ছোটোবেলা থেকে দেখে আসছি ওনারা শুটকির দোকান করে, শুটকির বিজনেস করে। তা ওনাদের 2 ভাই বিজনেস করে। তো আমাদের রিলেটিভরা আমাদেরকে আসলে সবসময় ভালো মানের শুটকিগুলোই দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় কি মানে ভালো পড়ে না, তখন ওটা কী করে চেঞ্জ করে দেয়। আমরা যদি বলি যে এই শুটকিটা মজা নেই, আর চট্টগ্রামের মানুষেরা কিন্তু শুটকি যেভাবে পাগল, মানে কোন শুটকি মজা কোন শুটকি মজা নেই সেটা কিন্তু একবার খেলেই বুঝতে পারে, যেহেতু আমরা অভ্যস্ত। আর চট্টগ্রামে আসলে বিভিন্নটা মানে শুটকি মাছ পাওয়া যায় না এমন কোনো শুটকি নেই চট্টগ্রামে। তো আমরা যদি বলি যে মানে এই শুটকিটা মজা হয়নি বা আমাদের ভাষায় এনেছে যে এই শুটকিটা মজা লাগেনি, তখন বললে সাথে সাথে ওটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দেয়। এটা কিন্তু অনেক বড় একটা মানে সুবিধা। যদি আপনি বাহিরে থেকে নেন তখন দেখা যায় কি ওই চেঞ্জটা করা যায় না, যেরকম নিয়ে আসে সেরকমই খেতে হয়। আর শুটকি জিনিসটা আসলে সবসময় যে মজা হবে তাও কিন্তু না, অনেক সময় দেখা যায় অনেক বেশি মজার হয় শুটকিগুলো, আবার অনেক সময় দেখা যায় কম মজার হয়, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো এখানে হচ্ছে আমি যে যা শুটকি এনেছি, লটিয়া শুটকি এনেছি, ছুরি শুটকি এনেছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছুরি শুটকি। তো এটাকে হচ্ছে আমি 3 ভাগে ভাগ করে কেটে ফেলছি, সাথে মাথার লেজটা ফেলে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখন বক্সে ভরে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে 2 পদের চাপা শুটকি নিয়ে এসেছি ভর্তার জন্য আর তরকারি রান্না করার জন্য। তরকারি রান্না করলেও কিন্তু চাপা শুটকি অনেক বেশি মজা হয়। বিশেষ করে আমি ভর্তা খাওয়ার জন্য নিয়ে এসেছি, যেহেতু আমার বাসায় এখন শিলপাটা আছে। শিলপাটা থাকলে তো শুটকি থাকতেই হবে, যখন মন চাইবে তখনই আমি হুটহাট করে ভর্তা পেটে ফেলবো। তো এরপরে হচ্ছে আমি এখানে এনেছি বাটা মাছের শুটকি। বাটা মাছের শুটকি নাকি ভুনা করলে অনেক বেশি মজা হয়।
মাখা মাখা করে ভুনা করলে। তো ইরফান বলেছে বাটা মাছের শুটকি রান্না করতে, তো সেজন্য বাটা মাছের শুটকিগুলো আমি এগুলো বক্সে ভরে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমাকে ফুফি বলেছে যে মানে শুটকিগুলোকে যদি একটু মানে বেছে টেছে মানে মাথা টাথা ফেলে দিয়ে যদি বক্সে ভরে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে নাকি একদম শুটকির গ্রান টেস্ট সব কিছুই নাকি অটুট থাকে, সে সাথে পুরো বছর খেতে পারবে। নর্মালি কিন্তু শুটকি বাহিরে রাখলে খুব একটা বেশি দিন খাওয়া যায় না, মানে বেশি হলে 1 মাস বা 2 মাস যাবে কিনা আমি জানি না, তবে 1 মাসের চাইতে বেশি যায় না, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় বাহিরে শুটকি রাখলে। তবে যদি আপনারা এভাবে কেটে পিস পিস করেও রাখতে পারবেন, আমি এখানে পিস পিস করে রাখিনি, গোটা গোটাই রাখছি। তো আমি বক্সে ভরে নিলাম, এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব এটা সংরক্ষণ করার জন্য। আর আপনারাও চাইলে এভাবে শুটকি বেশি করে কিনে তারপরে সংরক্ষণ করতে পারবেন। তো আমি ইনশাআল্লাহ আগামীকালকে চাপা শুটকির ভর্তা করব, যেহেতু আজকে এখন রাত হয়ে গিয়েছে।